হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান সময়ে জিওপলিটিক্যাল সিচুয়েশন কোন জায়গায় রয়েছে এবং আগামীকালের মার্কেটের মধ্যে আমরা কি টাইপ অফ মুভমেন্ট দেখতে পেতে পারি বা কী সিচুয়েশনসটা হতে পারে। তো প্রথম কথা হচ্ছে আজকের ডেটে যদি আমরা দেখি জিওপলিটিক্যাল টেনশন যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে মিডল ইস্টকে কেন্দ্র করে এবং এই মুহূর্তে ডিসকাশনের কেন্দ্রবিন্দুতে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে ইরান এবং তার সাথে ইউএসের মধ্যে যে পিস ডিল বা যে শান্তি চুক্তি সেই বিষয়টা নিয়ে যে নেগোসিয়েশনস হচ্ছে সেটাই সম্পূর্ণভাবে এই মুহূর্তে ফোকাসে রয়েছে এবং পুরো গ্লোবাল মার্কেট থেকে শুরু করে কমোডিটি প্রাইস প্রত্যেকটার মুভমেন্ট কিন্তু এই পার্টিকুলার যে এই ইস্যুটাই ডিটারমাইন করছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে গতকালের যে সময়ে ভিডিওটা আমি বানিয়েছিলাম তারপরে আজ অবধি এই সময়কালের মধ্যে ইউএস এবং ইরানের মধ্যে বেশ বড় রকমের একটা যুদ্ধ পরিস্থিতি লেগে গিয়েছিল এবং এই যুদ্ধ পরিস্থিতি আবার নতুন করে লেগে যাওয়া বা তারা একজন আরেকজনকে ড্রোন অ্যাটাক করা এবং তার সাথে আমরা যদি দেখি তার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে তাদেরও একটার পর একটা ইনভলভ হওয়া, বিশেষ করে কুয়েতের ইনভলভ হওয়া, এই প্রত্যেকটা জিনিস মিলে পরিস্থিতি অনেক বেশি জটিল একটা জায়গার মধ্যে দিয়ে গিয়েছিল। প্রতি মুহূর্তেই আমরা বিভিন্ন রকমের নিউজ পাচ্ছি। কোনো সময় এইরকম নিউজ আসছে যে এই অ্যাটাকের পরিমাণ বা ভয়াবহতা বেশ বড় রকম বেড়েছে এবং এই রকম যখন নিউজ এসেছিলো আজকে বিকেল 4টে 4:30 এই রকম সময় নাগাদ আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে পুরো গ্লোবাল যে ক্রুড প্রাইস আছে সেটার পরিমাণ বেড়েছিল এবং আমাদের যে গিফট নিফটি সেটা মোরলেস 2%-এর কাছাকাছি ডাউন ছিল। তো সেই জায়গা থেকে যেটা এক্সপেকটেশন ছিল যে আগামীকালের মার্কেটে হয়তো একটা বড় গ্যাপ ডাউন ওপেনিং আমরা দেখতে পেতে পারি, কিন্তু এই রাত্রি 8টা বাজার সাথে সাথে আবার নতুন করে যে নিউজ ফ্লোটা আমরা দেখলাম সেখান থেকে যেটা আসছে যে ইরান এবং ইউএসের মধ্যে একটা 60 দিনের যে কোনো রকম অ্যাটাক হবে না এই টাইপ অফ যে চুক্তি সেই চুক্তিটা আবার সাইন হয়েছে এবং বা সেটা সাইন করার মতো জায়গায় রয়েছে এবং এটার একমাত্র জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা অ্যাপ্রুভালের জায়গায় পেন্ডিং রয়েছে। এবং এই মুহূর্তে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা যেটা নিয়ে এত বেশি বাকবিতণ্ডা চলছিল যে এই যে ইরান তাদের নিউক্লিয়ার যে ডিল বা নিউক্লিয়ার যে রিসার্চ তারা করছে সেই রিসার্চের কাজটা তারা বন্ধ করবে কি করবে না, তো সেই বিষয়টাকে এই চুক্তির বাইরে রাখা হচ্ছে এবং ইরানের বক্তব্য আমরা এটা করব না। তো এটা নিয়ে ফাইনাল আবার আমাদের ওই জল্পনা কল্পনা ইত্যাদি চলতেই থাকবে। আমার বরাবরের জন্য যেটা মনে হয় সেটা হচ্ছে 12 তারিখে যে আমাদের আইপিওটা আসছে স্পেসএক্সের পৃথিবীর সব থেকে বড় আইপিও, সেটার আগে পুরো যুদ্ধ পরিস্থিতিটাকে একটু থামানোর চেষ্টা তো ডোনাল্ড ট্রাম্প ডেফিনেটলি করবেন। তো দেখা যাক সেই জায়গাটা কীরকমভাবে হয়। তো এই জাতীয় নিউজগুলো যখন একটার পর একটা ফ্লোট হতে শুরু করলো তারপরে দেখা গেল যে গিফট নিফটি কিছুটা পরিমাণে রিকভার করেছে, গোল্ড প্রাইস আবার বেড়েছে এবং ক্রুড অয়েলের যে প্রাইস সেটা যে যতটা পরিমাণ বেড়েছিল সেটা আবার ততটা পরিমাণই কমেছে এবং ইউএস মার্কেটগুলো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কিছুটা পরিমাণ আপসাইডে রয়েছে। তো সেই জায়গা থেকে যেটা বোঝা যাচ্ছে যে পরিস্থিতি খুবই জটিল এবং এই মুহূর্তে পুরো জিনিসটাই নিউজ ড্রিভেন। তো আগামীকালের মার্কেট যখন আপনি দেখবেন বা আগামীকাল সকালে যে মার্কেটটা আমরা ওপেন হবে তার ওপেনিংটা কিছুই এই মুহূর্তে বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে এই যে 12 ঘন্টা এই সময়ের মধ্যে আবার কে কার ভুল পাল্টে দেবে এবং প্রত্যেকে নিজের যে স্টান্স আছে সেটা যদি চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে আবার আমরা ভোলাটিলিটি দেখতে পেতে পারি। আদারওয়াইজ এখনকার যদি যে সিচুয়েশনসটা রয়েছে এই সিচুয়েশনসটা যদি ইনট্যাক্ট থাকে আমাদের মার্কেটকে আমরা ওই 23,900 আর 24,000 এই রেঞ্জের মধ্যেই আমরা হয়তো একটা ওপেনিং পেতে চলেছি এবং মার্কেটের মধ্যে বড় ভোলাটিলিটি হয়তো আসবে না। কিন্তু এই যুদ্ধ চুক্তিতে যদি ডোনাল্ড ট্রাম্প সাই দিয়ে দেন এবং সেটা আপনি বুঝবেন কিভাবে না, আপনি ডোনাল্ড ট্রাম্পের যদি যে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন সেখানে কাল সকাল 8:30টার মধ্যে যদি নতুন করে কোনো টুইট আসে বা কোনো রকম পোস্ট আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশনেস দেখতে পেতে পারি। আর ডোনাল্ড ট্রাম্প যদি এই পিস চুক্তিটাকে রিজেক্ট করেন
তাহলে সেক্ষেত্রে একটা ফ্রেশ বিয়ারিশনেস দেখতে পেতে পারি। এখন আপনি কিভাবে বুঝবেন? আপনার বোঝার জন্য দুটো কি তিনটে রাস্তা ওপেন রয়েছে। এক নাম্বার হচ্ছে কাল সকালবেলায় উঠে প্রথমেই ক্রুড প্রাইসগুলো দেখবেন, অর্থাৎ ক্রুড অয়েলের যে প্রাইস সেটা বেড়েছে না কমেছে। যদি ক্রুড অয়েল প্রাইস হিউজ পরিমাণ বাড়তে আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের মার্কেটের মধ্যে একটা ফলিং টেন্ডেন্সি থাকবে এবং এই জায়গায় যেটা দেখা যাচ্ছে যে 24,000-এর কাছাকাছি বেশ বড় লেভেলের একটা কল রাইটার রয়েছে। তো সুতরাং সেই জায়গা থেকে একটা 24,000-এর নিচেই মার্কেট থাকবে এরকম একটা বিষয় বলা যেতেই পারে। তো এখন যদি ক্রুড প্রাইস বেড়ে যায় তাহলে আমরা মার্কেটের মধ্যে ডাউনওয়ার্ড টেন্ডেন্সি দেখব এবং তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাবো ওএনজিসি, অয়েল ইন্ডিয়া এই টাইপের যে সমস্ত শেয়ারগুলো তার মধ্যে একটা স্লাইডলি আপ মুভ বা নিউট্রাল থাকার একটা প্রবাবিলিটি, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পেতে পারি আগামীকাল সকালে। যদি ক্রুড অয়েলের যে প্রাইস সেই প্রাইস যদি আমরা রাইজ করতে দেখি, আর ক্রুড অয়েল প্রাইস যদি ফল করে তাহলে মার্কেটের মধ্যে একটা বুলিশনেস আমরা লক্ষ্য করব ওভারঅল আর টোটাল যে মার্কেট সেই মার্কেটের মধ্যে। সুতরাং ক্রুড অয়েল প্রাইসকে অবশ্যই দেখবেন এবং তার সাথে এশিয়ান সেশনের মধ্যে জাপানের মার্কেট এবং চায়নার মার্কেট, এই দুটো মার্কেটের মধ্যে কি সিনারিও হচ্ছে এই বিষয়টাও দেখাটা খুবই জরুরি, রাইট? এই কয়েকটা জিনিস দেখে আপনি মার্কেটটাকে অ্যাপ্রোচ করতে পারেন ইন্ট্রাডে বেসিসে। আর যারা সুইং ট্রেডিং করছেন বা অন্য টাইপের ট্রেডিং করছেন তারা তো নিজের স্টপ লস মেনটেন করে স্টক স্পেসিফিক কাজকর্মগুলো করবেন। আর এর থেকে বেশি আজকের ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। আশা করি আগামীকালের মার্কেটটাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে সেই আইডিয়াটা আমি দিতে পারলাম। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।